সম্মানিত কৃষক ভাইরা, এই যে আলু গাছ, এই আলু গাছের একটা সমস্যা হয়, অতিরিক্ত যখন কুয়াশা পড়ে তখন এই আলু গাছের লেট ব্লাইট রোগ লাগে, মানে ধসা রোগ লাগে এবং পাতা পুড়ে পুড়ে যায়। এই অবস্থায় আপনারা কি স্প্রে দিবেন অনেক সময় আপনারা খুঁজে পান না। এখানে বায়ার ক্রপ সায়েন্সের ডাইথেনেম 45 প্রথম স্প্রে দেবেন আপনারা এই আলু খেতে। এবং আধুনিক একটা নতুন ছত্রাকনাশক নিয়ে আসছে বায়ার ক্রপ সায়েন্স আলুর জন্য, সেটা হলো ভোলারে। ভোলারেটা প্রতি লিটার পানিতে আপনারা দিবেন হলো 3 মিলি হারে স্প্রে করবেন। ভোলারে দিলে লেড ব্লাইট আরও যে রোগ সেটা দমন হয়। এই যে আলু গাছের এই যে একটা সমস্যা, এই দেখেন এই যে পাতা পুড়ে পুড়ে যায়, হ্যাঁ, এই যে পাতা পুড়ে পুড়ে যায়, এই পাতা পুরার জন্য বায়ারের ভোলারেটা স্প্রে দিবেন, দেখবেন যে আপনারা 100% আর কি রেজাল্ট পাচ্ছেন। ভোলারেটা আপনারা আলু খেতে 10 থেকে 12 দিন প্রথম স্প্রে দেওয়া যায়, দ্বিতীয়বার 10 থেকে 12 দিন পর আপনারা স্প্রে দিবেন, তাহলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। আলু গাছের সব থেকে মারাত্মক সমস্যা সেটা হলো এই, এবং এই আলু যখন গোড়ায় ধরবে সেই সময় যদি আপনারা লোনা সেন্সেশন, বায়ারের লোনা সেন্সেশন প্রতি লিটার পানিতে 1 মিলি যদি হারে স্প্রে দেন, তবে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। সেটা হলো আলুটা খুব দ্রুত মোটা হবে, সিয়ার হবে এবং চকচকে হবে, দেখবেন যে আলু সহজে পচবে না। হ্যাঁ, তা আপনারা আলু গাছ যারা চাষ করছেন, যারা চাষ করছেন, অবশ্যই আলু গাছে আপনারা বায়ার ক্রপ সায়েন্সের ভোলারে প্রতি লিটার পানিতে 3 মিলি হারে স্প্রে দেবেন, এবং স্প্রেটা দিবেন বিকালবেলা। এবং আলু গাছের একটা সমস্যা, জাপ পোকা লাগে। জাপ পোকার জন্য আপনারা সোলোমন অথবা কনফিডার স্প্রে দিতে পারেন। আমরা আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফসলের যে কোনো সমস্যায় সমাধান পেতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন, এবং যে কোনো সমস্যায় কমেন্ট করেন, আমরা উত্তর দেব। আশা করি সবাইকে ধন্যবাদ।